গোটা পৃথিবীকে ভূমিকম্প দেওয়ার মালিক আল্লাহ। কোনো মানুষের ক্ষমতা নাই। গোটা পৃথিবীকে মিলিয়ে যদি আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, সব শক্তিকে একত্রিত করে যদি বলা হয় তোমরা একটু আসমানকে নাড়াচড়া করাও কিংবা জমিনকে নাড়াচড়া করাও, বাদ দিলাম জমিন, শুধু ছাতককে একটু নাড়াচড়া করাও, ভূমিকম্প দেওয়াও, এটা পারবে না। এই ক্ষমতার মালিক একমাত্র কে? ধরে বলুন কে? আল্লাহ। মনে রাখবেন একটি কথা, রব্বে কারীম আল্লাহ। ভূমিকম্প সাধারণত লক্ষ্য করবেন কথাগুলো, ভূমিকম্পের মাধ্যমে মানুষ নিহত হয়ে গিয়েছে, বন্যার মাধ্যমে ঘর বাড়ি তলিয়ে গিয়েছে, মহামারী রোগ দেখা দিয়েছে। এই সবগুলো আমাদের পাপের প্রায়শ্চিত্ত, পাপের ফল। এই জন্য এগুলো দেওয়ার কারণ কি? এগুলো দিয়ে আমার আল্লাহ মানুষগুলোকে সতর্ক করেন, সাবধান করেন, রে দুনিয়ার মানুষ তোমরা ফিরে আসো, পাপ বেড়ে গিয়েছে, অনাচার অত্যাচার বেড়ে গিয়েছে, ফিরে আসো আমার দিকে, জুলুম ছেড়ে দাও, মানুষকে জুলুম করো না, সৎ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, আমার কদমে সেজদায় পড়ে দাও, তাওবা করে ফিরে আসো। আল্লাহ পাক সতর্ক করে, আল্লাহ পাক এগুলো দান করেন সতর্কতা স্বরূপ। আপনি সতর্ক হয়ে যাওয়ার জন্য বলা হয়। এরপরও মানুষ সতর্ক হয় না। এমনও মানুষ আছে এক পা উপরে আরো এক পা কবরে, কিন্তু তারপরও নামাজ পড়ে না, তারপরও সুদ খায়, ঘুষ খায়, এমন মানুষ আছে না?